কয়েক মাস আগে বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলেছিলেন আপনারা কি সেটা জানেন? অবশ্যই আপনাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আশা করি প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ লক্ষ্মীর ভান্ডার পান। আর আজকের খবরটা সেই সমস্ত মা বোনেদের জন্য যারা লক্ষ্মীর ভান্ডার পান, কারণ তাদের জন্য আজকের খুশির খবর হচ্ছে টাকা আপনাদের কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিধানসভায় বাজেট পেশে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা কিন্তু আলোচনা হয়েছিল। তো আজকে আমি প্রতিবেদনে সকালবেলা দেখতে পেলাম, তাই ভাবলাম বন্ধুদেরকে এটা শেয়ার করি। কারণ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের এই লক্ষ্মী ভান্ডার নিয়ে ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন, টাকা বাড়তে পারে কিনা এবং বেড়ে কত হবে, বিস্তারিত আজকে ভিডিওটা আলোচনা করছি। তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি। তো চলো শুরুতেই একটি প্রতিবেদন। লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার বাড়বে, এবার কত টাকা বেশি হবে? আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, কারণ চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঠিক কি বলেছেন সেটা আমি ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন, তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের এই বর্ধিত সুবিধা পেতে পারেন, যেখানে সাধারণ মহিলারা 1000 টাকা এবং তফসিল মহিলাদের 1200 টাকা দেওয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে এই টাকার পরিমাণ কিন্তু আরো বাড়ানো হতে পারে। তার মানে এখন কি মাস চলছে বন্ধুরা? এখন চলছে ডিসেম্বর মাস। আর জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন বছরে নতুন চমক রাজ্য সরকারের পক্ষ থেকে আসতেই পারে। তো চলুন প্রতিবেদনটি কমপ্লিট করি। এই তো কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভালো করে পয়েন্টটা নোট করুন। কি বলা হচ্ছে? রাজ্যের বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা এক্ষুনি কমেন্ট করবেন যে দাদা মন গড়া কথা বলছে। না বন্ধুরা, আমি সংবাদ প্রতিবেদনে যেটা লেখা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, ক্লিয়ার করে দেখুন। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়বে, সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রকাশ এসেছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা আরো বেশি টাকা পেতে পারবেন কি পারবেন না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন সেটা একটু জেনে নিই। 2,11,00,000 নারী। উল্লেখ্য, বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মামাটি মানুষের এই সরকার আমাদের মা বোনেদের হাতকে শক্তিশালী করতে পেরে আমরা খুশি। সরকারের তথ্য মতে 2,11,00,000 নারী এই সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে। এবারে আসা যাক মেন পয়েন্টে। আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা 1000 টাকা 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা বা 2000 টাকা করা হতে পারে। নোট করুন, ভালো করে পয়েন্ট আপনারা নোট করুন। আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং 2000 টাকা করা হতে পারে। অর্থাৎ মন্ত্রী মহলে কিন্তু এটা আপনাদের আলোচনা হচ্ছে। এর আগের ভিডিওতে বা অনেকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও পোস্ট হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার টাকা বাড়বে বাড়বে বাড়বে। অবশ্যই, কারণ মন্ত্রী মহলেও কিন্তু একটা আলোচনা হচ্ছে। অলরেডি আপনারা দেখেছেন, কিছুদিন আগে আমি ভিডিও দিচ্ছিলাম যেখানে বিজেপির বড় বড় সাংসদরা তারা ডাইরেক্টলি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে যে এই 1000 টাকা লক্ষ্মী ভান্ডারে কি হয়, এই লক্ষ্মী ভান্ডার অবিলম্বে মিনিমাম 2100 টাকা করা হোক। অনেকে কিন্তু আবেদন করেছেন। তো আপনার আমার সকল সাধারণ মানুষের আর্জি এটা, লক্ষ্মী ভান্ডার বাড়ানো হোক। আর বিধানসভার বাজেটে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার বাড়ানো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছিল এবং সেখানে সাধারণ মানুষ যারা পায় 1000 টাকা তাদেরকে 1500 এবং যারা পায় 1200 টাকা তাদেরকে 2000 টাকা করার কথা কিন্তু একটা পরিকল্পনা হয়েছিল। তো এই বিষয় সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আশা ছাড়ছেন না সাধারণ মানুষ। অনেকেই আশা করে আছেন এবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে। 2026 টার্গেট 2026 রয়েছে কি বিধানসভা নির্বাচন। অবশ্যই প্রত্যেকটা সরকারের পক্ষ থেকে এই সরকারি প্রকল্পগুলোকে এবার একটু নাড়াচাড়া করবে। আর সব থেকে বড়, সব থেকে প্রভাবশালী প্রকল্প যদি আমরা ধরি সেটা হলো এই লক্ষ্মী ভান্ডার। কারণ লক্ষ্মী ভান্ডারটা এখন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে মডেল হয়ে গেছে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন। তো সেই মডেলটার জন্য একটু তো তারা ভাববেই
26-এ ভোট ইলেকশন, তার আগে আপনারা কনফার্ম থাকুন এই লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়বে। মন্ত্রী মহলেও আলোচনা হচ্ছে, আমরা যেমন আলোচনা করছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করছি যে টাকা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা রয়েছে, এখনো ঘোষণা করেনি, ঘোষণা করলে আপনাদেরকে জানাবো। সেরকম মন্ত্রী মহলেও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে আলোচনা হচ্ছে, কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা যদি বাড়ানো হয় তাহলে আলটিমেটলি সরকারের ভোট বাক্সে কিন্তু নিমেষেই ছক্কা হাঁকানো যাবে। কি বন্ধুরা, অতএব দাঁড়ান আরো প্রতিবেদনটা আছে পড়ে নিই, তারপর আপনাদেরকে বিস্তারিত বলছি। কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মানে বাজেটে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন কি এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ বাড়বে, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত বাড়ানো হয়নি। তার মানে কি লোকসভা ভোটের আগে আপনারা দেখেছেন এই যে টাকা লক্ষ্মী ভাণ্ডারের এটা কিন্তু বাড়ানো হয়েছে, 500 থেকে 1000 করে দেওয়া হয়েছিল এবং 1000 থেকে 1200 করে দেওয়া হয়েছিল। তাহলে যারা যারা ভেবেছিলেন বা যারা যারা বলেছিলেন যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে না, তাদের ধারণা ভুল ছিল। কারণ লোকসভা ভোট হয়েছে, তার আগে ভালো রেজাল্ট করার জন্য সরকার কি করেছিল, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছিল। আর এবার তো বিধানসভা নির্বাচন, এবারে কখনো বাড়াবে না তা কখনো হয়, কারণ প্রত্যেকটা দপ্তর কিন্তু চাইবে যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হোক। শুধু মুখ্যমন্ত্রী বলে নয়, প্রত্যেকটা দপ্তর চাইবে, কারণ রাজ্যের কোষাগারে অর্থ থাকুক বা নাই থাকুক লক্ষ্মী ভাণ্ডার মানুষকে দিতে হবে। লক্ষ্মী ভাণ্ডার না দিলে তাদের ভোট বাক্সের রেজাল্ট ভালো হবে না, এটা কনফার্ম। তো বিভিন্ন এমএলএ এমপিরা মানে বিরোধী দলের তারাও দেখছি যে তারাও আবেদন করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হোক। আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরাও কমেন্ট সেকশনে বিভিন্ন ভিডিও আমরাও বিভিন্নভাবে আবেদন করছি। বিভিন্ন দপ্তরে সরকারি কোনো আধিকারিক আমাদের বাড়িতে আসলে বা কোনো ক্যাম্প বসলে যে স্যার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হোক। আর অলরেডি আজকে আপনারা প্রতিবেদনে কি দেখলেন যে মন্ত্রী মহলে বাজেট অধিবেশনে সেখানেও কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে সমালোচনা করেছেন, মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এটা আমি কনফার্ম, আপনারাও কনফার্ম থাকুন, এখন বাড়াবে না। অর্থাৎ এই যে 24 সাল চলে গেল, 2024-এর অন্তকালে আমরা আছি, তো এই 24 সালে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার এখন বাড়বে না। তাহলে কখন বাড়বে, কেন এখন বাড়াবে? 26 সালে ভোট আছে, ঠিক ভোটের আগের মুহূর্তে 2025 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে সম্ভবত এই টাকা বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করবে। আর একবার বাজেট অধিবেশন হবে, তখন কিন্তু এটা ঘোষণা হবে, কারণ আগের বাজেট অধিবেশনে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু 26-এ ভোট, তার আগে দেখবেন ঠিক কথা মতো আমার মিলিয়ে নেবেন আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়বেই। কতটা বাড়বে সম্ভাব্য, যেটা মন্ত্রী মহলে আলোচনা হয়েছে, যেটা বাজেট অধিবেশনে আলোচনা হয়েছে, যে যাদের মা বোনেদের 1000 টাকা করে আছে তাদের কিন্তু কনফার্ম আপনারা থাকুন যে 1500 টাকা হবেই। আর যাদের তফসিলি উপজাতি যারা পান SC ST 1200 টাকা, তাদের 2000 টাকা হবেই, কেউ রুখতে পারবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ভোটের আগে অবশ্যই বাড়াবে। তো যদি কখনো প্রতিবেদনে পাই, যখনই নবান্ন নিউজে ঘোষণা হবে, তখনই আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য সবার আগে আমার চ্যানেলে আমি প্রকাশ করব। তার জন্য কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।